গত দেড় দশকের ফ্যাসিবাদের আমলের যে হত্যা এবং মানুষের উপরে বিশেষ করে ভিন্ন মত এবং বিরোধিতার কারণে যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার বিচার আমরা সবাই দাবি করছি। বিশেষ করে আমরা যদি সাদা চোখে দেখি, স্বাভাবিকভাবেই এই 24-এর গণ অভ্যুত্থান কিংবা 36 জুলাই এইটা আপনার 10-15 দিন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে, অসংখ্য মানুষের ত্যাগ এবং নির্যাতন নিপীড়ন বঞ্চনার ইতিহাস রয়েছে। বিশেষ করে ভারতীয় নীল নকশায় 2008 সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখস সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল। আপনারা দেখেছেন 2013 সালে এই শাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরোচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন, এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল। এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন। বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা গত দেড় দশক ধরেই জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন, মিটিং করছেন, কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু 20 জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই। মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল, বিশৃঙ্খলা করতেছিল, এলাকা অস্থিতিশীল করতেছিল। এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো, এমনকি মা, মেয়ে, ছেলে, ছোট বাচ্চা সহ আটক করা হতো। এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন।